অবৈধ অভিবাসীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ফিরিয়ে দেওয়ার যুক্তিতে জনগণকে জিম্মি করে রেখেছেন ডেমোক্রেটরা। শুক্রবার হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে এমন দাবি করেন প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট। তিনি অভিযোগ করেন, রিপাবলিকানরা একটি পরিচ্ছন্ন ব্যয় বিল পাশের পক্ষে থাকলেও বারবার তা আটকে দিচ্ছেন ডেমোক্রেটিক সেনেটররা। এই অচলাবস্থার ভয়াবহ প্রভাবগুলো তুলে ধরে লেভিট বলেন, 3 দিন ধরে বিনা বেতনে কাজ করছেন দেশের প্রায় 1.5 মিলিয়ন সামরিক সদস্য। এছাড়াও নারী ও শিশুদের খাদ্য ও পুষ্টি সহায়তা কর্মসূচি, বিমান ট্রাফিক নিয়ন্ত্রণ এবং প্রবীণ নাগরিকদের জন্য সামাজিক নিরাপত্তার পরিষেবাগুলো ব্যাহত হচ্ছে। এই অচলাবস্থা চলতে থাকলে প্রতি সপ্তাহে দেশের জিডিপি $15 বিলিয়ন পর্যন্ত কমতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন লেভিট। তিনি আরও বলেন, এতে বাধ্য হয়ে কর্মীদের সাময়িকভাবে ছাঁটাই বা ছুটিতে পাঠাতে হতে পারে, যা একটি দুর্ভাগ্যজনক পরিণতি বয়ে আনবে। তবে সরকারি অর্থের অপচয়, জালিয়াতি এবং অপব্যবহার বন্ধ করতে প্রশাসন কাজ করছে বলে জানান প্রেস সেক্রেটারি। লেভিট বলেন, পোর্টল্যান্ডে চরম বামপন্থী গোষ্ঠী অ্যান্টিফার বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লেভিট হুঁশিয়ারি দেন, অরাজকতাকে প্রশ্রয় দেওয়া স্টেটগুলোর ফেডারেল তহবিল কাটছাঁটের বিষয়টি বিবেচনা করছে প্রশাসন। আন্তর্জাতিক কূটনীতির বিষয়ে কথা বলতে গিয়ে প্রেস সেক্রেটারি বলেন, রাশিয়ার উস্কানির বিষয়ে ডেনমার্কের নৌবাহিনীর প্রতিবেদনগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে পর্যালোচনা করছে হোয়াইট হাউস। এছাড়াও ভেনেজুয়েলার মাদক চোরাকারবারিদের বিরুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের পদক্ষেপ ও গাজা যুদ্ধবিরতি প্রসঙ্গে হামাসকে ট্রাম্পের প্রস্তাব মেনে নেওয়ার কথা আবারও স্মরণ করিয়ে দিয়ে লেভিট হুঁশিয়ারি দিয়ে বলেন, অন্যথায় এর পরিণতি ভয়াবহ হবে। সামিউল বারী শিহাব, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।